নমস্কার, তনুকুর লাইফস্টাইলের নতুন একটা ভ্লগে আপনাদের সব্বাইকে অনেক অনেক স্বাগত জানাই। যারা প্রথমবার আমার ভ্লগটা দেখছেন তাদেরকে আমার একটাই রিকোয়েস্ট, প্লিজ 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 আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। বাচ্চাগুলোকে আজকে স্কুলে আমরা ঢুকিয়ে দেওয়ার পর রোজ যে যার মতন যে রুমে বসে পড়ি, আবার অনেক সময় চায়ের দোকানে বসেও গল্প করি। তো আজ হঠাৎ করেই প্ল্যান করলাম, চলো অ্যাক্রোপলিস মল ঘুরে আসি। কুহুদের স্কুল থেকে অ্যাক্রোপলিস মল একেবারেই কাছে, কিন্তু তা সত্ত্বেও এখনও পর্যন্ত যাওয়া হয়ে ওঠেনি। এই 2-3 বছর আগে আমার স্কুল কলিগদের সাথে একবার এসছিলাম, তবে খুব অল্প সময়ের জন্য এসছি, খুব একটা বেশি দেখা হয়নি। তো আজকে আমরা তাই ঠিক করলাম, চলো অ্যাক্রোপলিস ঘুরে আসি। তবে হাতে তো বেশি সময় নেই, কারণ কুহুদের স্কুল তো এখন খুবই অল্প সময়ের জন্য, ওই 2-2.5 ঘন্টা। এখানে আসতে আসতেই আমাদের 1টা বেজে গেল। 2:30টার মধ্যে এখান থেকে বের হতে হবে। 1.5 ঘন্টা টাইম আছে, তার মধ্যে মলটাকে যতটা সম্ভব ঘুরে দেখব, আর সবথেকে বড় কথা একটু পেট পুজো করব। তো এখানে আমরা 5-6 জন মিলে আজকে এসছি। তো এসে যেটা দেখছি, স্কুল স্টুডেন্টসদের ভিড় প্রচুর পরিমাণে। পাশেই রয়েছে ডিপিএস রুবি পার্ক। তো ওখানেরই বেশিরভাগ স্টুডেন্টস দেখছি এই অ্যাক্রোপলিসে ঘোরাফেরা করছে। দেখে আমরা সবাই বলাবলি করছি, আমাদেরগুলো তো এখন ছোট, একেবারে এখনও পর্যন্ত আমাদের হাতের নাগালে দিয়ে আসছি, নিয়ে যাচ্ছি। একসময় তো এগুলোও বড় হবে, তখন ওরাও ওদের মতন এভাবেই ঘুরবে ফিরবে, আমরা হয়তো জানতেও পারবো না। সেটা একটা ওদের সময় আসবে। তো যাই হোক, এত আগে থেকে এত কিছু ভাবার দরকার নেই, যখন যেটা আসার তখন সেটা হবেই। তবুও মা তো সবটাই মনে চিন্তা ভাবনা আসে। তো আমরা এখানে সবাই মিলে যাচ্ছি ওপরের দিকে। ওই যে বললাম, হাতে তো বেশি সময় নেই, ফুড জোনের দিকে যেতে হবে। তো যেতে যেতে মলটা কম বেশি কিন্তু আমরা দেখে নিচ্ছি। ফার্স্ট ফ্লোরটাতে রয়েছে এই সমস্ত মোবাইল শোরুমগুলো, সমস্ত ইলেকট্রনিক্স শোরুম রয়েছে, তার সাথে একটা ব্যাগের কাউন্টারও দেখলাম। বেশ সুন্দর সুন্দর ব্যাগ ছিল। আর যেতে যেতে যা যা জিনিসপত্র মেয়েদের সবথেকে আগে টানে, জামা কাপড় বলুন ব্যাগ বলুন, এগুলো একটু কম বেশি দেখছিলাম। ওই যে দেখতে পেলেন, স্পেন্সারও কিন্তু রয়েছে। এটা রয়েছে 2nd ফ্লোরে। তবে কোনো শোরুমের ভেতরেই কিন্তু আমরা ঢুকিনি, কারণ আমাদের হাতে তো খুব অল্প সময়। তাই মলটা একই 5তলা, একদম টপ ফ্লোরে রয়েছে ফুড জোন। তো সেখানে আমাদেরকে যেতে হবে, ওই ঘুরে ঘুরে দেখতে দেখতে যতটুকু যাওয়া যাচ্ছে। এথনিক কালেকশনগুলোও কিন্তু ভীষণ সুন্দর, কিন্তু ভীষণ কস্টলি। সাক্ষী জুয়েলারিও রয়েছে এখানে, আর নেইল আর্টও রয়েছে। আপনারা যারা কাছাকাছি থাকেন, নেইল আর্ট করাতে চান, তারা কিন্তু অ্যাক্রোপলিসে গিয়ে নেইল আর্ট করাতে পারেন। বালুচুরিটা কী অপূর্ব সুন্দর! এত সুন্দর সিল্কের শাড়ি আর কোথায় দেখলাম ইন্ডিয়ান সিল্ক হাউসের শোরুমও অ্যাক্রোপলিসে রয়েছে। গড়িয়াহাটে তো একটা রয়েইছে। কী অপূর্ব সুন্দর বেনারসিটার কালার! সামনে থেকে যা দুর্ধর্ষ লাগছিল! বিয়ের দিন বা রিসেপশনের দিন, যে কোনো দিন পরলেই মানাবে। আমরা কথা বলতে বলতে কিন্তু আমাদের জায়গায় চলে এসেছি। কত রকম চকলেট! এখানে যদি কুচোগুলো আসতো, সবার আগে এখানেই ঝাঁপিয়ে পড়তো। দুর্দান্ত সমস্ত ভ্যারাইটি রয়েছে। তবে আমরা আর এদিকে ঝাঁপালাম না, আমরা আমাদের খাবার দিকেই যাচ্ছি। পেস্ট্রিও রয়েছিল অনেক রকম। কি দুর্দান্ত ভিউটা দেখুন! এই যে দেখলেন কাচের উইন্ডোটা, এর ঠিক উল্টো দিকেই রয়েছে, দেখুন দেখুন, কথা বলতে বলতে এখানে কিন্তু দেখে নিলাম বারবিকিউ নেশনও রয়েছে। একটা তো লেক মলে রয়েছে, অ্যাক্রোপলিসেও কিন্তু বারবিকিউ রয়েছে। যেটা বলছিলাম, এই হলো গীতাঞ্জলি স্টেডিয়াম। এখানে কুহুদের স্কুলের স্পোর্টস বলুন প্রোগ্রাম বলুন সব এখানে হয়। তো এখানে দেখলাম ডিপিএসেরও স্পোর্টস বোধহয় চলছে। অপূর্ব সুন্দর লাগছে। লাস্ট ইয়ার কার্নিভ্যালে আমরা সবাই এই গীতাঞ্জলি স্টেডিয়ামে এসেছিলাম। কুহুদের স্কুলের প্রচুর স্টুডেন্টস তো তাই জন্য এই গীতাঞ্জলি স্টেডিয়ামই ওরা বুক করে, কিন্তু দুঃখের বিষয় ওদের স্কুলের সবাইকে অ্যালাউ করে না। তো যাই হোক, সে গল্প আবার অন্যদিন করব। আজকে আমরা আপাতত চলে আসলাম কেএফসিতে সবার মন মতন জিনিসপত্র অর্ডার করতে। তা আমরা এখানে একটা বিগ বাস্কেট অর্ডার করব। যেহেতু আমরা 6 জন আছি, ওই 799-এর যেটা দেখালাম কম্বো রয়েছে, প্রচুর কিছু তো বলল আছে, তো সেটাই আমরা
নেব বলে অর্ডার প্লেস করলাম। অর্ডারটা যতক্ষণ না আসে একটু আমরা ছবিও তুলে নিলাম। এগুলোই তো স্মৃতি হয়ে থাকবে, যখন আর আসবো না কুহুদের সাথে তখন এগুলোই দেখবো আর ভাববো 2-3টে বছর কি ভালোই না কাটিয়েছিলাম। তো এখানে আমাদের বাস্কেটটাই কিন্তু রেডি হচ্ছে। খিদে আমাদের সবার পেট জ্বলছে, আর পারা যাচ্ছে না। যত না খিদে পেটের, মনের খিদে বেশি, খাবার দেখলে আর লোভ সামলানো যায় না। তো এখানে কিন্তু আমাদের খাবার চলে এসছে। লিপিকা বসে রয়েছে, নূপুর বসে রয়েছে, বাকিরাও আমরা এদিকে বসে রয়েছি। 2টো কোল্ড ড্রিঙ্কস আর এদিকে 2টো স্যান্ডউইচ দুজনের ছানার জন্য নিয়ে নিয়েছে। এদিকে আমিও কুহুর জন্য, কুহু ভীষণ ভালোবাসে চিকেন পপকর্নটা, ওটা নিয়ে নিয়েছি। দেখুন এখানে আমাদের কত রকম চিকেন দিয়েছে, দুর্দান্ত সব খেতে, দুর্দান্ত। তো খেতে খেতে ওই সামনের ভিউটা দেখতে এত সুন্দর লাগছিল। জানি না আবার কবে আসা হবে, তবে চেষ্টা করব আবার খুব তাড়াতাড়ি আসার, কারণ এই শীতকালের এই টাইমটা ঘোরার জন্য একদম আদর্শ। কারণ গরমকালে যখন কুহুদেরকে স্কুলে ঢোকাই তখন মনে হয় কতক্ষণে কুহুদেরকে স্কুলে ঢুকিয়ে আমরা যে যার মতন রুমে গিয়ে বসবো, যা অসম্ভব গরম থাকে। তাই এই নভেম্বর, ডিসেম্বর, জানুয়ারি এই 3টে মাস আমরা একটু ঘোরাফেরা করে আনন্দ করে নিই, কারণ মিড ফেব্রুয়ারি হয়েই কুহুদের স্কুল ছুটি পড়ে যায়। তো এখানে খাওয়া দাওয়া চলছে জোর কদমে। প্রচুর চিকেনের আইটেম দিয়েছিল, আমরা খেয়ে শেষ করতে পারছি না। তবে এখানে খেতে খেতেই আমাদের কিন্তু প্রায় 1:15 হয়ে গেছে। আর এইটার মধ্যে না বেরোলে কুহুদের স্কুল আবার 3টের সময় ছুটি হয়ে যায়। আজকের দিনটা তো বেশ ভালো কাটলো। বলে না, হঠাৎ করে কোনো কিছু হলে তার আনন্দটা আর একটু বেশিই থাকে। আমাদের সেরকম কোনো প্ল্যানই ছিল না। আজকে যে যার মতন এসছি, হঠাৎ করেই বললাম চলো আজকে বেরিয়ে পড়ি। অনেক দিন ধরে যাব করছি, কিন্তু যাওয়া আর হয়ে উঠছে না। তাই আজ কোনো রকম প্ল্যান ছাড়াই আমরা চলে এসেছি অ্যাক্রোপলিসে। ভীষণ মজা করলাম আজকের দিনটা। আবার আমাদের কিছু ভালো মুহূর্ত আমাদের সাথে যোগ হলো। তো চলুন আজকের খাওয়া দাওয়ার পর্ব শেষ হতে হতে আমার ভ্লগটাও শেষ করি। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর ভ্লগ কেমন লাগছে অবশ্যই আমাকে জানাবেন। আজকের মতন ভ্লগ এখানেই শেষ করছি। চলুন, টাটা।